একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। আল্লাহর কি নীলা খেলা, একে গাড়িতে আওয়ামী লীগের নেতার লাশ আর বিএনপির নেতার লাশ। এখন তো মরে গেলেন, এখন কই থাকবেন? হ্যাঁ, তোমরা বহুত জ্বলান জ্বলাইছেন, এখন কই থাকবেন? মোর মুতু বাড়াইছি, মুতি আইসন ভাই। এখন তুমি তো লাশ, নুই তো লাশ, এখন তুমি কি মরল? ভাই কি কবার দুঃখের কথা রে ভাই। এই শেখ হাসিনার স্বৈরাচারী সরকার আসার পর ভাই আমার বাড়ি হলো সুন্দরবন থানা, জেলা গাইবান্ধ, 14 নং চণ্ডীপুর, উত্তর সিচারগঞ্জ। ভাই আমি একটা 7 নম্বর ওয়ার্ডের বড় একটা নেতা ছিলাম ভাই, বিএনপির। খুব একটা আদর্শবান, জিয়ের আদর্শবান ধরে আসলাম ভাই। হঠাৎ করে কে জানি গুলি করে মারলো রে ভাই। কিছুদিন পরে সাফ আইলো বিএনপি জামাতের উপর। এই যে ধরাধরি শুরু হইলো রে ভাই, কি করবার দুঃখের কথা। রাত 2টার সময় আমার ঘর থেকে তুলে নিয়ে যায়, একদম গুম করে দিল, ঢাকায় নিয়ে চলে গেল। আমি নিজেও করতে পারি না। 10 বছর আমাকে আয়না ঘরে থইল রে ভাই। 10 বছর আয়না ঘরে যাওয়ার পরে, শেখ হাসিনা পলার পরে ভাই আমি মুক্তি পাইলাম রে ভাই। বাড়ির মধ্যে 3 মাসের বউ হয়ে গেছি রে ভাই, নতুন বিয়ে করে থেকে গেছি। আসিয়ে হঠাৎ মধ্যে দেখলাম আমার বাড়ির মধ্যে কেউ নেই রে ভাই, ঘর বাড়ি সব কিছু ভাঙ্গা রে ভাই। এটি শুনি সকালবেলায় উঠিয়ে যে আমার নাকি গাইবি জানাজারও করছি রে ভাই। আমি বাঁচি থাকাতে আমার গাইবি জানাজার করছি, ছেলের মুখও দেখতে পেলাম না ভাই। আমার গ্রামের মধ্যে সাদা দোকানদার, তারপরে ওই ব্যবসা মুজ্জামাল ব্যাপারী, গরু ব্যাপারী, তার ছেলে তাজরুল মিয়া, তার সাথে নাকি আমার বউটাও চলে গেছিল ভাই। এমন কষ্টে মানুষ হইলাম, দোকানের ভারত গেলাম, যা শুনি আমার গাইবি জানাজার করছে, আমার বউ মাংস নিয়ে গেছে। ভাবলাম যে গাইবি জানাজারে করি থাকে আমার, তো গায়ে ভাই একবারে মারা যায়। এই টেনশনে রে ভাই হাঁসের দড়ি গালা দিয়ে মারা গেলাম রে ভাই। খুব ইচ্ছে ছিল খালেদা জি সরকার দেখার জন্য রে ভাই। যা হোক, এখন আর কি করবো, আমার দুঃখের কথা শুনলি তো ভাই। এখন তুমি কি হ্যাঁ বলো রে ভাই, আমাকে একটু শোনাও রে ভাই। কি আর কোমরে দুঃখের কথা রে ভাই। 15 বছর রাজত্ব করিন, 15 দিন মাছ গোস্ত মাংস ছাড়া ভাত খাই নেই। হঠাৎ করি শেখ হাসিনা মা জননী আমাক থুয়ে পলাইল। জামাত বিএনপি রে ভাই অনেক কবে কবে মারছি। হঠাৎ করে শেখ হাসিনা মা জননী আমাদেরকে থুয়ে ভারতে চলে গেছি। এখন বিএনপির নেতারা আমাদেরকে যেখানে পাইতেছে ওখানে কোবাইতেছে, তাই ওমার হাতত মরাচ্ছে, আমি নিজে বিষ খায় মরছি। কি করলো, তুমি ছাত্রলীগের নেতা ছিল, আমি তো 7 নম্বর ওয়ার্ডের বিএনপির বড় নেতা ছিলাম। তাহলে তোমরা এত অত্যাচার করার পরও তুই আমার সাথে কি করে ভাবলু তোর সাথে আমি পোস্টমর্টমে যাব? তোরা আওয়ামী লীগের লোক আমাকে এত জব্দ করছেন বিএনপি আর জামাতের উপর, তোর সাথে আমি কখনো যাব না। আমি আওয়ামী লীগের নেতার লাশ আছে, বিএনপির নেতার লাশ কই গেল? মুই মানে বিপদত পড়ে গেল, মানে লাশটা মোক খোঁজাই লাগবে। হ্যাঁ, কই গেল রে? ওটা কি দেখা জানিস রে? হারে দেহ মাকে দেখে আসো মাকে। এই লাশটা কেমন করে এলো? হ্যাঁ ঝামেলা ভাই, তুই জানিস না ওটা আওয়ামী লীগের লাশ। ওই শালারা 15 বছর আমাকে, 10 বছর আমাকে জেলের মধ্যে পচে আমার চিরে ভাই, বহু চুল হারাচ্ছি ওই শালার জন্য। আমি ওর সাথে কখনো যাব না।
ওই হলো আওয়ামী লীগ, আমি হলাম বিএনপির নেতা, ওর সাথে আমি কোনোদিন যাব না।